অনেক জল্পনার পর তাম্রলিপ্ত পৌরসভার অস্থায়ী পুরপ্রধান হিসেবে নিযুক্ত হলেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের নেতা মাননীয় চঞ্চল কুমার খাড়া। আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার তাকে তুলে দেওয়া হয়। তাম্রলিপ্ত পৌরসভা চেয়ারম্যান পদ নিয়ে চলছিল জল্পনা। অবশেষে মঙ্গলবার তাম্রলিপ্ত পৌরসভার নতুন পুরপ্রধান হিসেবে নিযুক্ত হলেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেস নেতা চঞ্চল কুমার খাড়া। এই দিন পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তরের পক্ষ থেকে একটি সরকারি নির্দেশিকায় এই নিয়োগের কথা জানানো হয়। রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে, তাম্রলিপ্ত পৌরসভার পুরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায় এবং উপপুরপ্রধান লীনা মাভৈ রায় সম্প্রতি নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। গত 11ই নভেম্বর পৌরসভার কাউন্সিলর বোর্ডের বৈঠকে তাদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এর ফলে দুইটি পদই শূন্য হয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় পশ্চিমবঙ্গের পৌর আইন অনুযায়ী রাজ্য সরকার চঞ্চল কুমার খাড়াকে তাম্রলিপ্ত পৌরসভার অস্থায়ী পুরপ্রধান হিসেবে নিযুক্ত করেছে। নির্দেশিকায় স্পষ্ট বলা রয়েছে, নতুন পুরপ্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত চঞ্চল খাড়াই এই পদে বহাল থাকবে। রাজ্য সরকারের বিশেষ সচিবের স্বাক্ষরিত এই নির্দেশ 18ই নভেম্বর কলকাতা থেকে জারি হয়েছে। একই দিনে জেলার প্রশাসনিক কর্তাদের কাছেও নির্দেশের কপি পাঠানো হয়েছে। সরকারি নির্দেশ জারির পর এই দিন বিকেলে তমলুক পুরসভার অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন চঞ্চল কুমার খাড়া। তার উপস্থিতিতে পুরসভার প্রশাসনিক আধিকারিক এবং কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। हाइट मेमो नंबर 836 यूडीएमए 150/22/15/2025 एलएस एमए सेक्शन dated Kolkata for in exercise of power conferred by subsection 4 of section 17 of the said act. The governor is pleased hereby to appoint Sri Chonchol Kumar Khana, elected councillor in the district of Purba Midnapur as the chairman, who shall hold office as per provision to section number 4 of section 17. आज অত্যন্ত ইমার্জেন্সি বেসিসে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক মহাশয়ের নির্দেশে একদম জরুরি ভিত্তিতে আজকের এই সভা বোর্ড অফ কাউন্সিলরের সভা ডাকা হয়েছে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলে দিই, বহুজন কাউন্সিলর আউট অফ স্টেশন আছে, তারা আগামীকাল কিংবা আর একটু পরে এসে পৌঁছবেন। ম্যাক্সিমাম কাউন্সিলরদের উপস্থিতিতেই আমাদের এই সভাটা সম্পন্ন। আমাদের আগেকার চেয়ারম্যান সাহেব এবং ভাইস চেয়ারম্যান ম্যাডাম তারা 12-11 তারিখে 11 তারিখে তারা রেজিগনেশন টেন্ডার করেছিলেন। সেই পদত্যাগ পত্র সমস্ত আইন মেনে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল। রাজ্য সরকারের ইউডিএমএ ডিপার্টমেন্ট সেই পদত্যাগ পত্রগুলো গ্রহণ করেছেন। গ্রহণ করে তারা আজকে আমাদের এই যেটা একটু আগে বাবুবাবু বললেন, সেই যে আদেশ, সেই আদেশে তারা এটা বলেছেন যে যে ইলেক্টেড এখানে কাউন্সিলর আছেন তাদের মধ্যে একজন চঞ্চল কুমার খাড়া, তিনি যেহেতু চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পদ শূন্য, এখন চঞ্চল কুমার খাড়া অ্যাজিউম করলেন দি রেসপন্সিবিলিটি অফ চেয়ারম্যান তাম্রলিপ্ত মিউনিসিপ্যালিটি। আমি মাননীয় জেলা শাসকের নির্দেশক্রমে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্পেশাল সেক্রেটারি ইউডিএমএ ডিপার্টমেন্ট তাদের আদেশক্রমে এই আদেশনামা আপনাদের সবাইয়ের সামনে বললাম এবং বোর্ড অফ কাউন্সিলরসের স্পেশাল মিটিং নির্দেশ মতো শ্রী চঞ্চল কুমার খাড়া এখন অ্যাজিউম করেন এই তাম্রলিপ্ত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হিসেবে। একটু ধরে রাখবেন। ঠিক আছে, জানেন আমাদের সম্পৃক্ত পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আমাদের পৌরসভার আমাদের সমস্ত কাউন্সিলরদের মধ্যে কাজ পরিচালনা করার জন্য সমস্যাও ছিল এবং চেয়ারম্যানের জায়গা খালি ছিল। সরকারের তরফ থেকে আপাতত দায়িত্ব সামলানোর জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সরকারের নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আমাদের আরবান ডেভেলপমেন্টের দপ্তর থেকে যে নির্দেশনামা এসেছেন,
সেই নির্দেশনামা অনুযায়ী মাননীয় জেলাশাসক মহোদয় যেভাবে আমাদের এক্সিকিউটিভ অফিসারকে যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী আমি আজ থেকে দায়িত্বভার গ্রহণ করলাম। আমাদের সমস্ত কাউন্সিলররা যারা আমার সহকর্মীরা আছে সবার সঙ্গে আলোচনা করে যাতে পৌরসভাটা সঠিকভাবে চলে এবং যাতে কোনোরকম জটিলতা তৈরি না হয়, সেটা স্টাফ ট্রেনিং থেকে শুরু করে কর্মচারীদের দৈনন্দিন যে সমস্ত আমাদের পাবলিক সার্ভিস, যাতে সমস্ত কিছু সার্ভিসটা সুস্থভাবে যাতে কাল থেকে পায়, তার জন্য সরকারের নির্দেশনামা অনুযায়ী সঠিকভাবে দায়িত্ব পালন করে। রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, পুরপ্রধান এবং উপপুরপ্রধানের পদত্যাগের পর থেকেই নতুন নেতৃত্ব নির্বাচনের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে টানাপোড়েন চলছিল। জেলা নেতৃত্বদের তরফে প্রাথমিকভাবে 2 জন কাউন্সিলরের নাম উঠে এসেছিল, তবে রাজ্য নেতৃত্বের তরফে সেই বিষয়ে চূড়ান্ত অনুমোদন মেলেনি। অবশেষে রাজ্য সরকারের সিদ্ধান্তেই জল্পনার অবসান ঘটল। দপ্তরের বিশেষ সচিবের নির্দেশে স্পষ্টভাবে জানানো হয়েছে, নতুন পুরপ্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত চঞ্চল খাড়াই দায়িত্ব পালন করবেন। এই দিন চঞ্চল খাড়া জানিয়েছেন, পৌরসভাতে গত 11ই নভেম্বর চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দায়িত্ব থেকে পদত্যাগ করেছে। সেই মুহূর্তে পরবর্তী চেয়ারম্যান যতক্ষণ না ঘোষণা হয়, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আরবান ডেভেলপমেন্টের দপ্তর থেকে বর্তমান পরিস্থিতিতে পৌরসভাটা পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দিয়েছেন, আমি নিশ্চিন্তভাবে সেই দায়িত্ব একদম যথাযথভাবে পালন করব। পরবর্তী যতক্ষণ না নতুন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যতক্ষণ না নির্দেশ আসে, সেই পর্যন্ত সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার জন্য আমি দায়িত্বভার গ্রহণ করেছি। সেটা কি উন্নয়নের কাজ করবেন না একজন চেয়ারম্যান হিসাবে যতটুকু দায়িত্ব সরকার থেকে পালন করার জন্য দায়িত্ব দেবেন, আমি সমস্ত দায়িত্ব আইন মেনে যতটুকু দায়িত্ব পালন করার আমার দায়িত্ব কাজে থাকবে, আমি সব দায়িত্বটাই এবং সুষ্ঠুভাবে পালন করব। সেটা উন্নয়ন হতে পারে, সেটা আমাদের কর্মচারীদের বেতন হতে পারে, সেটা আমাদের পাবলিক সার্ভিস যেগুলো দৈনন্দিন সার্ভিস, সেটা আমাদের কনজারভেন্সি সার্ভিস হোক, ইলেকট্রিসিটি সার্ভিস হোক, আমাদের পানীয় জল থেকে শুরু করে সমস্ত কিছু, শিক্ষা, স্বাস্থ্য, সব ব্যাপারে দায়িত্ব যেগুলো চেয়ারম্যানের দায়িত্ব পালন করার থাকে, আমি সেই মতো করে দায়িত্ব পালন করবো। সরকার যতদিন আমাকে দায়িত্ব পালন করার দায়িত্ব দেবে। সমস্ত কাউন্সিলরদের নিয়ে কতটা? সমস্ত কাউন্সিলররা, এটা তো কাউন্সিলরদেরকে তো সহযোগিতা করতে হবে, আমাকে কাউন্সিলরদের সহযোগিতা নিয়েই তো চালাতে হবে, নাহলে প্রত্যেকটা ওয়ার্ডের সার্ভিসটা পাবলিক পাবে। চেয়ারম্যান হওয়ার পর তমলুক পৌরসভার প্রথম কি কাজের উপর গুরুত্ব দেবেন? দেখুন, এখানে আমাদের তো একটা পৌরসভাতে একটা অনগোয়িং প্রসেস রানিং চলছে, তো সেই জায়গায় ধরুন সব থেকে যেটা জোর দিতে হবে, রাস্তাঘাট পরিষ্কার করা, ইলেকট্রিসিটি খুঁটিতে যাতে সমস্ত খুঁটিতে যাতে লাইট জ্বলে, পানীয় জলটা যাতে মানুষ সময় মতো পায়, এই বিদ্যুৎ, রাস্তাঘাট পরিষ্কার, জল নিকাশি থেকে যাতে জল নিকাশিটা ঠিকঠাক থাকে এবং স্বাস্থ্য দপ্তরটা যাতে ঠিকঠাক চলে, এই শিক্ষা, স্বাস্থ্য, দৈনন্দিন সার্ভিস, এগুলো তো গুরুত্ব দিতেই হবে। এগুলোতেই মানুষ, তমলুকের মানুষ এগুলো পেলে অনেকটাই খুশি থাকবে পৌরসভা পরিষেবা। শেষ যেটা সেটা হচ্ছে ছাত্র রাজনীতি, তারপর দীর্ঘদিনের কাউন্সিলর, অবশেষে চেয়ারম্যানের পদ। ছাত্র রাজনীতি থেকে রাজনীতি করি, দল করি, আমাদের দল যখন যেভাবে দায়িত্ব দেবে সেভাবে দায়িত্ব পালন করবো। যতদিন এই দায়িত্ব দিয়ে আবার যখন নতুন কাউকে দায়িত্ব পরিবর্তন করার জন্য কাঁধে তুলে দেবে, যিনার নাম দায়িত্ব দেওয়ার জন্য আসবে, সেই দায়িত্ব ওনাকে অর্পণ করে আমার দায়িত্ব থেকে আমি প্রত্যাহার করি, কোনো অসুবিধা নেই। আমি দায়িত্ব যখন যেভাবে আমাদের দল, আমার সরকার যেভাবে দায়িত্ব দেবে, আমি সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করবো এবং যতটুকুই দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেবেন, আমি ততটুকুই দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেবেন। দায়িত্ব মেনে কাজ করব। সামনে বিধানসভা ভোট, তমলুক মিউনিসিপ্যালিটি থেকে যেভাবে তৃণমূলের ডেভিসিট আছে, সেটা কিভাবে রিকভারি হবে? সঠিকভাবে যদি পৌর পরিষেবা পায়, ন্যূনতম যে পৌর পরিষেবা যদি সঠিকভাবে পায়, আমার মনে হয় মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি অনেকটা আস্থাশীল। তমলুকের মানুষ সব শিক্ষিত মানুষ, দৈনন্দিন পরিষেবা পেলে মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষেই থাকবে, আমাদের শাসক দলের পক্ষেই থাকবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এই পরিষেবা দিয়ে মানুষের সমস্ত সমর্থন নিয়ে তমলুক থেকে যাতে মানুষ আমাদের সরকারের প্রতি আস্থাশীল হয়, সেই দায়িত্বটা কাঁধে নিয়ে দায়িত্ব পালন। শহরবাসীর দায়িত্ব যাতে পৌর পরিষেবাটা যাতে সময় মতো পায়, সেই দায়িত্ব কাঁধে নিয়ে পাহারাদারের মতো দায়িত্ব পালন করবো। এর বেশি কিছু নমস্কার। পুলক বেড়ার রিপোর্ট, খবর 20BS।